হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমীর একটা মিনি ব্লগ। আগের দিন 15ই আগস্ট, এই হলো আমার টেবিলের অবস্থা, পুরোই ভরে গেছে। আমি তখন স্পঞ্জ বানানোর জন্য সব কিছু রেডি করছি। আর হ্যাঁ, এগলেস কেক কিন্তু সবগুলোই বানাচ্ছি, যেহেতু জন্মাষ্টমী গোপালের ভোগে যাবে। তো ওই দিন সকাল আর রাত সব মিলিয়েই পুরো কেকময় গেছে। 15ই আগস্ট নতুন কিছুভাবে সেলিব্রেশন করা হয়নি। আর আজকে একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, আমরা নিজেদের জন্য এত ভাবি, কিন্তু ভগবানকে যখন কিছু দেব সব থেকে কম দামের কেকটা আমরা খুঁজি, তাও আবার সেটা যেন বাড়িতে দিয়ে আসা হয় উইদাউট ডেলিভারি চার্জে। বলুন তো, এত কিছু কি সম্ভব? মনে করুন আপনি একটা 250 কেক নেবেন, আর আমার বাড়ি পূজালি আর তার বাড়ি বাটানগর, সেটুকু তাকে ফ্রিতে দিতে হবে ডেলিভারি। যাই হোক, তাই আমি বেশি কিছু কথা বাড়াইনি। আমার যে কটা কাস্টমার আছে ভীষণ জেনুইন আর খুবই সাপোর্টিভ। প্রতি বছরই কেক নেয় উইদাউট এনি কমপ্লিকেশনস। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে সন্ধেবেলা আমার তো কিছুই রেডি হওয়া হয়নি, কারণ দুপুরবেলা বেরিয়ে আমার রোদেতে মাথা ফাতা খারাপ হয়ে গেছে, মানে মাথা ব্যথা। যাই হোক, তারপর সন্ধেবেলা পুজো শুরু হয়ে গেছে, তখন আমি পুজোর জায়গায় যেতে পারিনি, তাই বোনই ওপরে এসে আমাকে একটু প্রদীপটা দিয়ে গেল। তারপরে গেলাম পুজোতে। আর এদিকে আমাদের পুজোটা ঘরেই করা হয়, আর দাদু এদিকে মৃদঙ্গ বাজাচ্ছে। তৎসং নিগ্রহ মম বায়োরিন সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্মনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বাইকে বশীভূত থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। এরপর পুজো শেষ, গীতাপাঠও শেষ, তারপরে ভোগ দর্শন করুন। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো আমার জন্মাষ্টমীটা তো এভাবেই কেটে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।